জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হাজরাতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। থাম সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমানীর সঙ্গে কেমন হতো, আবু বকর উমর উসমানীর সঙ্গে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আজকে এটা কবির একটা মনের আশা আকাঙ্ক্ষাকে এই নাতে রাসূলের মধ্যে ফুটিয়ে তুলেছেন যে আজকে আমার এই সময় জন্ম না হলে সেই সময় যদি জন্ম হতো তাহলে কি হতো। এটা একটা মনের একটা আকাঙ্ক্ষা, স্বপ্ন। আজকে আমাদের এই রকম স্বপ্ন আমরা যারা দেখছি তারা আমরা যদি একবার ভেবে দেখি যে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাদের জন্ম হয়েছিল তিনারা সম্মানিত এক একটা আকাশের নক্ষত্র, সাহাবায়ে আজমাইন। তাদের মধ্যে ছিল না নামাজের অলসতা, তাদের মধ্যে ছিল না চুরি ডাকাতি জেনা ব্যভিচার, এমন করে মানুষ ঠকানো, ঘুষ সুদের মতো কোনো ব্যবস্থা তাদের মধ্যে ছিল না। আজকে আমাদের আকাঙ্ক্ষা হয় এমন করে সেই দিন যদি আমরা জন্ম নিতাম আমাদের দ্বারাও এগুলো করা সম্ভব হতো না। আজ
আজকে সেই নবী আমাদের কাছে রয়েছেন, সেই নবীর স্বপ্ন আশা, সেই নবীর হাদিস আমাদের কাছে রয়েছে। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের কাছে রয়েছে। নবী আমাদের কাছে নেই, কিন্তু নবীর সবচেয়ে বড় মুজিজা আল কোরআন আমাদের কাছে আছে। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রকৃতভাবে বিশ্বাসী হয়ে যাই, মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থ মুবারক কোরআনুল কারীমের একেবারে ২য় নাম্বার সূরার প্রথম দিকেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা এটাকে বিশ্বাস করি তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটাকে বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য করার জন্য তিনি স্বয়ং বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবে ভুল, এমন করে ত্রুটি, এমন করে সন্দেহ, এই সমস্তের কোনো কিছু অবকাশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আজকে আমাদের কাছে এই কিতাব রয়েছে, আমরা নিজেকে মুত্তাকি বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছেন, সেটা হলো জান্নাত। আমি যে আয়াতটা পড়েছি সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতে যাবে, জান্নাতবাসী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশক সেই সমস্ত মানুষদের জন্য বলছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা, নিশ্চয় নিশ্চয় জান্নাতের অধিবাসীরা সেই দিন। কোন দিন? জান্নাতে যারা প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত জান্নাতীদের জন্য বলছেন। জান্নাত কাদের জন্য তৈরি করেছেন আল্লাহ? ঈমানদারদের জন্য, আমাদের জন্য নাকি? তাহলে আমরা কে কে জান্নাতে যেতে চাই? একটু হাত উঁচু করে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। হাত নামাই। আমরা জাহান্নামে কে কে যেতে চাই? চাই না, কেউ যেতে চাই না। কেননা জাহান্নামটা ভালো জায়গা নয়, খারাপ জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় জান্নাতের অধিবাসীরা ফি শুগুলিন ফাকিহুন, তারা আনন্দের মধ্যে মত্ত হয়ে থাকবে, মশগুল হয়ে থাকবে। হুম ফিহা আজওয়াজুহুম। আচ্ছা বলেন, জান্নাতে যারা যাবে তারা কি শুধু পুরুষ যাবে? মহিলাও থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তিনি বলছেন, ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুম ফিহা আজওয়াজুহুম, তাতে তারা থাকবে, জান্নাতি যারা পুরুষ হবে তারা থাকবে, এবং তাদের স্ত্রীগণ থাকবে। একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এখন যদি স্বামী জান্নাতি হয়ে যায় আর স্ত্রী জাহান্নামী হয়ে যায়, কিংবা স্ত্রী জান্নাতি হয়ে যায়,
স্বামী যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদের জন্য তিনি নিজের স্বামীকে জান্নাতে ব্যবস্থা করে দিবেন। আর স্বামীদের জন্য স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। সেই স্ত্রীগুলা নিজ স্ত্রী হতে পারে, অন্যথায় সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকৃত সিল মোহর লাগানো এমন স্ত্রী, এমন মহিলা, এমন আজওয়াজ যেগুলো পৃথিবী তো দূরের কথা, আসমান তো দূরের কথা, কাল কিয়ামতের মাঠ তো দূরের কথা, এক জান্নাতি থেকে নিয়ে অপর জান্নাতি পর্যন্ত কেউ তাদের কখনো রূপ দেখেনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে যারা জান্নাতি পুরুষ হয়ে যাবে, ওই জান্নাতি পুরুষদের জন্য যদি তাদের স্ত্রী উপযুক্ত হয়ে যায় তাহলে তাদের স্ত্রী উপস্থিত হয়ে যাবে। আর যদি অনুপযুক্ত হয়ে যায়, স্ত্রী যদি জাহান্নামী হয়ে যায়, কোনো রকম জান্নাতে যাওয়ার যদি সুযোগ না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর জন্য একটা নয়, দুইটা নয়, 70 খানা জান্নাতি হুরের ব্যবস্থা করে রেখেছেন। একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। কটা হুর হবে? কটা? 70টা হুর হবে। আজকে আমার নওজোয়ান যুবকেরা দুনিয়ার বুকে আগামীকাল আসবে 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিতে আমরা এমন করে দুনিয়াবি কিছু সুন্দরী মহিলা যারা তাদের শরীরকে নগ্ন করে বেড়ায়, এমন করে তাদের মাথার কাপড়কে সরিয়ে রাখে, তাদের বুকের কাপড় সরিয়ে রাখে, এমন করে তাদের শরীরের অঙ্গি ভঙ্গিগুলা যুবকদেরকে দেখায়া যুবকদের মাথাগুলো নষ্ট করিয়া ফেলে। এই রকম কিছু মহিলা দেখে আমার ইসলাম ধর্মাবলম্বী, আমার মুসলমান যুবক এবং অমুসলিম যুবকেরা দিশেহারা হয়ে যায়। তাদের রূপ দেখে, তাদের লাবণ্য দেখে, তাদের শরীরের গঠন দেখে আমি বলতে চাই, ওই ইমানদার যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে নয় বরং কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে ওই তোমার জন্য একটা নয় 70টা হুর রেখেছে। জোরে সরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা দেখি পার্থক্যটা কি। দুনিয়ায় যত সুন্দরী মহিলাই হোক না কেন, সকাল বেলায় যখন ঘুম থেকে উঠবে, মুখের কাছে মুখ নিয়ে গেলে বমি হয়ে যাবে। মুখের ভিতর থেকে পেটের সমস্ত রকমের খাবারের একটা বিশাল দুর্গন্ধ আসবে। তারা যদি থুতু ফেলে, সেই থুতুটা যদি আমার মুখের কাছে লেগে যায়, গায়ে লেগে যায়, এমন করে হাতে লেগে যায়, সেটা দুর্গন্ধ হবে। সকালবেলায় ঘুম থেকে উঠলে এমন করে তাদের চোখে বৃষ্টি হবে, এমন করে তাদের শরীর থেকে একটা দুর্গন্ধ বের হবে। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন ও ইমানদার যুবকেরা, ও ইমানদার মুসলমানেরা, তোমাদের জন্য আমাদের জন্য এমন মহিলা তৈরি করে রেখেছেন, হুর তৈরি করে রেখেছেন। সেই সমস্ত হুরেরা থুতু ফেললে দুর্গন্ধ তো দূরের কথা, কি হবে? দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যদি কোনো একটা হুর একবার থুতু ফেলে দেয়, সারা পৃথিবী খুশবুতে খুশবুময় হয়ে যাবে। আমার রাসূল দুনিয়ার বুকে তার এক্সাম্পল হলেন আমার রাসূল। আমার রাসূল যদি থুতু মোবারক ফেলে দিতেন, সেই থুতু যদি কারো দৃষ্টিগোচর হতো, সাহাবায়ে আজমাইন তিনারা সেই থুতুটা তুলে নিতেন। থুতুর মধ্যে কি ছিল? খুশবু ছিল না দুর্গন্ধ ছিল? আমার রাসূলের থুতু পর্যন্ত সুগন্ধি ছিল। তাই তো জিবরাইলকে কবি বলছে, জিবরাইল রিজওয়ান তোমার জান্নাতে এমন কি খুশবু আছে, জিবরাইল তোমার রিজওয়ান তোমার জান্নাতে এমন কি খুশবু আছে, যা আমার নবীর পসিনা মদনী মদিনে ওয়ালা, মদনী মদিনে ওয়ালা
বলছেন রিজওয়ান হলো জান্নাতের দারোয়ান, যিনি জান্নাতের দেখাশোনা করেন তার নাম হচ্ছে, সেই ফারিস্তার নাম হচ্ছে রিজওয়ান। কবি বলছেন, ও রিজওয়ান, তোমার জান্নাতে কি এমন কোন খুশবু আছে যেটা আমার নবীর পাসিনা, আমার ঘামে যে খুশবু আছে সেরকম জান্নাতে খুশবু নাই। আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পবিত্র নিষ্পাপ বেগুনাহ করে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আজকে আমাদের মতো এই রকম ইমানদারদেরকে, উম্মতদেরকে রাসূল এইভাবে দেখার জন্য এত কষ্ট করেন নাই। সেই নবী, সেই রাসূল এত কষ্ট করেছিলেন যাতে দিন সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা সব ভুলে যাচ্ছি। এই 14 ফেব্রুয়ারির আসল যে হাকিকত সেটা আপনারা শুনতে চান? বলবো 14 ফেব্রুয়ারি আসলে কিভাবে? 14 ফেব্রুয়ারিটা অ্যাকচুয়ালি এটা কোনো ডেই ছিল না, কোনো দিন ছিল না। খ্রিস্ট ধর্ম আসার পূর্বে আপনার আগে পৌত্তলিক মূর্তি পূজা হতো, এখনো হয়। আমার দেশে চলে যান, ভুরি ভুরি হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে। আপনার দেশে কম, আরও অন্যান্য দেশে হচ্ছে। তো সেই সমকালে সেটা সচরাচরভাবে বহু সংখ্যকভাবে মূর্তি পূজা হতো। তো তারা একটা ডেকে, একটা দিনকে নির্ধারণ করেছিল, সেই দিনে তারা একটা অনুষ্ঠান করত। সেই অনুষ্ঠানটা এইরকমভাবে প্রচলিত ছিল যে তখনকার যে তাদের যে দেবতা ছিল সেই দেবতার নামে তারা লটারি করত। তার সঙ্গে একটা মহিলা, তার নাম জড়িত করা হতো। দেবতার নামে একজন পুরুষ এবং একজন মহিলা, যুবক যুবতী দুজনার নাম লিখে দিয়ে দেওয়া হতো। দেবতার চরণ থেকে যার নামের সঙ্গে যার নাম মিলে যেত, যার সঙ্গে যার জোড়া হয়ে যেত, ওই কাগজটা তোলার পরে দেখতো যে একটা হচ্ছে আব্দুর রহিম আর একটা হলো রহিমা খাতুন, বুঝলেন? আবার তোলা হতো, সেখানে যে দুটো চিরকুট উঠতো তাতে যে দুটো নাম উঠতো, দেখতো একটা হচ্ছে অমুক মহিলা, একটা অমুক পুরুষ। তো এদের দুজনের জোড়া তৈরি করে দেওয়া হতো। সেই জোড়াটা আবার আগামী বছর ওই উৎসব আসা, ওই দিন আসার আগে পর্যন্ত এরা মেলামেশা, চলাফেরা, কথাবার্তা অবাধে করত। বলুন নাউজুবিল্লাহ। এবং সেই সমস্ত দেবতার নামে পশু উৎসর্গ করা হতো, জবেহ করা হতো। ছাগল, আরো বিভিন্ন জীবজন্তু। তো ওখানে বিভিন্ন স্কলার, ইসলামিক ঐতিহাসিক এবং গবেষণায় এটা উঠে এসেছে যে সেই সময় তারা কুকুর এবং ছাগলের চামড়াকে ছালাতো। ছাগলের চামড়া ছালানোর পরে সেই মহিলার গায়ের ওপরে চামড়াটা চড়িয়ে দেওয়া হতো। দেওয়ার পরে সেই কুকুরের রক্ত এবং ছাগলের রক্ত একটা চাবুকের মধ্যে মাখিয়ে দেওয়া হতো। আর সেই চাবুকটা সেই মহিলার জোড়া যে পুরুষটা হয়েছে ওই পুরুষের হাতে দিয়ে দেওয়া হতো। পুরুষ তখন গিয়ে ওই রক্ত মাখা চাবুকটা নিয়ে আপনার ওই মহিলার পিঠে মারত, গায়ে আঘাত করত। আর এতে তাদের এমন একটা বিশ্বাস ছিল যে এই মহিলাটা এবার এই চাবুক, রক্ত মাখা কুকুর এবং ছাগলের রক্ত মিশ্রিত চাবুকের মার খাওয়ার পরে মহিলাটা কি হবে? সন্তান সম্ভবা হবে। বলুন না আউযুবিল্লাহ। সন্তান সম্ভবা হতে সক্ষম হবে, উপযোগী হয়ে যাবে। তার আগে সে উপযোগী হয়নি, সাবালিকা হলেই বা কি না হলেই ভাবি নাকি। তাদের এরকম বিশ্বাস ছিল না। বিশ্বাস ছিল সেই চাবুকের আঘাত খেলেই সে সন্তান জন্ম দেওয়ার উপযোগী হয়ে যাবে। এইবার যখন এরকম চলতে থাকলো, 476 সনে আপনার এই খ্রিস্ট ধর্মের উৎপত্তি হলো এবং তারা ধর্ম সংস্কার করতে আরম্ভ করলো। তাদের মাথায় এটা আসলো যে এই বর্বর জিনিস আমাদের ইসলামিক
আসমানি ধর্ম হিসাবে স্বীকৃতি পাওয়ার উপযুক্ত নয়। কি আমাদের ধর্মে এটা উপযুক্ত? কখনোই না। তাহলে সেই সমকালে যারা খ্রিস্ট ধর্ম ছিল তারা নিজেদেরকে আসমানি ধর্ম মনে করত এবং তারা ভাবলো যে এটা একটা আসমানি ধর্ম এবং সেই ধর্মে এইরকম একটা কৃষ্টি কালচার আমরা প্রতিপালন করব, এটা কখনোই কি নয়, গ্রহণযোগ্য নয়। তারা বসার পরে বলল যে আমাদেরকে এই মেলাটা বাদ দিতে হবে, এই উৎসবটা বাদ দিতে হবে, এই দিনটাকে আমাদেরকে মুছে ফেলতে হবে ইতিহাসের পাতা থেকে। 10 জন খাড়া হলে 100 জন খাড়া হয়ে গেল যে না, মুছে ফেলা যাবে না। যুবকেরা বলছে না, এটা তো আমাদের একটা মেলার মতো, উৎসবের মতো, এখানে আমাদের মজা আছে, 1 বছরের জন্য ফ্রি একটা মহিলা পেয়ে যায়, কোনো ট্যাক্স লাগে না, ভাড়া লাগে না, কর লাগে না, ভ্যাট লাগে না, 1 বছর পর্যন্ত একটা ফ্রি আমরা মহিলা পেয়ে যাই। এই উৎসব কখনোই বাদ দেওয়া যাবে না। বুঝতে পারলেন? এই যুবকেরা তখন আন্দোলন শুরু করলো, যার ফলে 14ই ফেব্রুয়ারি আপনার এই দিনটা এবার চলে আসছে আস্তে আস্তে। কিভাবে দেখুন, যুবকদের কারণে সেই দিনের উৎসবটা বাতিল করা হলো না বটে, কিন্তু বড় বড় বুদ্ধিজীবীরা এমন করে বলতে আরম্ভ করলো, না না, আগামী বছর যখন এই উৎসবটা আসবে, এই উৎসবের দিনে আমরা যেই চিটগুলো আমরা ফেলি লটারির মাধ্যমে যুবক এবং যুবতী নির্ধারণ করি, এখানে যুবক যুবতী না করে ওই আপনার দেবতার নামটা না করে আমরা কোনো যাজকের, কোনো পাদ্রীর নামে করব, আর তার সঙ্গে যুক্ত করব যুবকদেরকে। এক কথায় দিন থাকবে, উৎসব থাকবে, পুরুষ থাকবে, যুবক থাকবে, মহিলা বাদে মহিলার পরিবর্তে একজন পাদ্রী বা যাজকের নাম থাকবে। যেই যুবকের সঙ্গে যেই যাজকের নাম উঠে চলে আসবে, সেই যুবক সেই পাদ্রীর সহচর্যে সান্নিধ্যে 1 বছর অতিক্রম করবে, তার কাছ থেকে কি নেবে? ওজিফা নেবে, শিক্ষা নেবে। ভালো একটা কাজ নয়? ভালো কাজ। কিন্তু এটাকে আবার কিভাবে পরিবর্তন হচ্ছে দেখুন। এভাবে চলতে আরম্ভ করলো দিনটা। তারপরে সেই সমকালে 2 জন আপনার বিখ্যাত যাজক ছিল, সেই 2 জনের নাম ছিল ভ্যালেন্টাইন্স। কি নাম? কি নাম বললাম? ভ্যালেন্টাইন। ঐতিহাসিকগণ বলছেন সেই সমকালে 50 জনের মতো নাম ছিল এরকম, যাদের নাম ভ্যালেন্টাইন্স ছিল। কিন্তু সেই সময় সবচাইতে বিখ্যাত যারা ছিল তারা ছিল 2 জন ভ্যালেন্টাইন্স। আর এই 2 জনের মধ্যে একজন আরো বিখ্যাত ছিল, যে নাকি আপনার রোমান সাম্রাজ্যের আপনার কারাগারে বন্দী হয়ে গেল। রোমান সাম্রাজ্যের কারাগারে যে বন্দী হলো সেও এক বিখ্যাত ভ্যালেন্টাইন। সেই ভ্যালেন্টাইন আপনার কারাগারে বসে বসে কি করবে? কাজ নাই কাম নাই, দেখছে কারাগারের যে রক্ষী ছিল সেই রক্ষীর একটা মহিলা ছিল, কন্যা সন্তান ছিল। সেই কন্যাটা দেখতে বড় সুন্দর সুশ্রী, তার সঙ্গে আলাপ হলো, দেখা হলো। চুপি চুপি তাদের 2 জনের মিল মহব্বত, কথাবার্তা শুরু হয়ে গেল। গোপনে ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা শুরু হয়ে গেল। বুঝলেন? এবার চিঠি লেখালেখি হয়। কারাগার থেকে এই চিঠি লেখে, ওর চিঠি লেখে, আপনার একটা চিঠি লিখে দিল, চিঠির সঙ্গে সাদা কাগজ কলম কারাগারে দিয়ে দিল। ওর মনের ভাব প্রকাশ করলো ফাঁকা কাগজটাই আমার কলমের দ্বারায়। এইভাবে প্রেম প্রীতি শুরু হয়ে গেল। ভাগ্যক্রমে আপনার এটা চলল 496 সনে ইংরেজিতে। আপনার এই ভ্যালেন্টাইন কিন্তু কারাগারে মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার সময় তার যে সমস্ত চিঠিপত্রগুলো, চিরকুটগুলো ছিল সেগুলো জনসম্মুখে প্রকাশ হয়ে গেল। এমন করে সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। এমন করে ইংরেজি সনের 496 সন, এই সনে আপনার যখন ওই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স আপনার মৃত্যুবরণ করলো, এই যুবকরা শুরু করলো কি, এমন করে যুবতীরা শুরু করলো কি, এমন করে এই দিনটাকে তারা বলতে লাগলো যে আমরা যেমন যাজকের নামে
চিরকুট তুলছিলাম। আমরা যেমন পাদ্রির নামে এমন করে ভ্যালেন্টাইন্সের আমরা যেমন সম্মান জানাতাম, তো তার সম্মানার্থে এই দিনটা আমরা প্রতিপালিত করব। ওই ভ্যালেন্টাইন্সকে সম্মান দেওয়ার জন্য সেই দিনটার নাম রাখা হলো ভ্যালেন্টাইন্স ডে। বুঝলেন? ভালোবাসা দিবস। তাহলে কে কাকে ভালোবেসেছিল? একজন খ্রিস্টান অপর খ্রিস্টানকে, একজন মহিলা একজন পুরুষকে। একটা ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি তার একজন প্রেমিকাকে ভালোবাসলো, সে মৃত্যুবরণ করলো তার চিঠি চিরকুটগুলো পেয়ে। আজকে আমরা সারা পৃথিবীর মানুষ, যুবক ও মহিলারা একটা সুযোগ পেয়ে গেলাম যে আমরা সেই দিনটাকে আমরা ভালোবাসা দিবস হিসাবে প্রচলন করব, এবং সেই দিনটায় আমরা পার্কে যাব, এখানে সেখানে যাব, আমরা প্রেমিক গল্প গুজব করব। ও আমার ইসলাম দরদি মুসলমান যুবক ভাইয়েরা, মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যদি আমরা প্রেমের সম্পর্ক গাঢ় করতে পারি, আমাদের কেমন লাভ হবে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এমন করে দুজন প্রেমিক প্রেমিকা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে একজন আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা, তার শরীরের জামাটা ছিল উস্কো খুস্কো, মাথার চুলটা ছিল উস্কো খুস্কো, জামাগুলো ময়লাযুক্ত ছিল। কোনো কারণবশতে তার জামার এক সাইডে একটু কাদা লেগে গিয়েছিল, নোংরা লেগে গিয়েছিল। সে সেটার দিকে লক্ষ্য না করে রাজপথে চলতে আরম্ভ করেছিল। ওই মুহূর্তে একজন যুবক যুবতী প্রেমিক প্রেমিকা চলতে আরম্ভ করে দিয়েছিল। এমন করে ওই আল্লাহওয়ালা যুবক প্রেমিক আল্লাহর প্রেমিকে ওই বান্দাটার শরীরের জামার ময়লাটা একজন প্রেমিকা একজন যুবতীর গায়ের কাপড়ে লেগে যায়। সেই যুবতী মহিলা তখন তার প্রেমিককে ডাক দিয়ে বলছে, ওগো তুমি কেন এদিকে ওদিকে লক্ষ্য করছো, দেখছো না এই বৃদ্ধ ফকির এমন করে আমার জামা নোংরা করে ফেলেছে, আমার পোশাকটা নোংরা করে দিয়েছে। দেখো কত বড় বেয়াদব। ওই যুবক তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে ডান হাতে শক্তিটা নিয়ে ওই বৃদ্ধ আল্লাহ প্রেমিকের গায়ে মারল। চড় খেয়ে বৃদ্ধ যখন মাটিতে পড়ে গেল, এমন করে সেই বৃদ্ধ মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দুখানা প্রসারিত করে দিয়ে বলে, আয় আল্লাহ, তুমি তো দেখো সামান্য দুনিয়ার একজন প্রেমিক একজন প্রেমিকা যাদের প্রেমটা হয়তো খুব জোর 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, এমন করে তারা দুজনে যখন মরে যাবে, তারা যখন দুনিয়া থেকে চলে যাবে, কিংবা তাদের প্রেম সার্থক হতেও পারে না হতেও পারে, তারা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই 1-2 দিন 1-2 বছর 1-2 মাসের প্রেমিক প্রেমিকা তাদের গায়ে একটু আঘাত লেগেছে, নোংরা লেগেছে, আয় আল্লাহ তুমি স্বচক্ষে সমস্ত কিছু দেখো। একজন প্রেমিকের গায়ে নোংরা লাগার কারণে প্রেমিক যেন আমাকে এত সজোরে মেরেছে, আমি জমিনের উপরে লুটিয়ে পড়েছি মাওলা। আয় আল্লাহ, যুবককে হাত তুলে দোয়া করে কি যেন জাদুটোনা করে তাকে হত্যা করেছে। বৃদ্ধ আল্লাহ প্রেমিক তিনি বলছেন যে শোনো, তোমরা যদি প্রকৃত বিচার করতে চাও তাহলে বলো দেখি, আমার গা থেকে নোংরা একটু সামান্য এই ভদ্র মহিলার গায়ে লেগেছে, তার জন্য আমার শাস্তি কি হওয়া দরকার? তার শাস্তি নির্ধারণ করেছে তার প্রেমিককে দিয়ে সে, আর তার প্রেমিকের সহ্য হয় নাই, সে আমাকে সজোরে চড় মেরে জমিনে ফেলে দিয়েছে। এটা তো হলো তাদের প্রেমিক প্রেমিকের গল্প। আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রেম করি, ভালোবাসি। আমি তাকে বললাম যে আয় আল্লাহ, দুনিয়ার সামান্য দুজন প্রেমিক প্রেমিকা তারা তাদের প্রেমের বহির প্রকাশ ঘটাতে আমাকে এত জোরে চড় মেরেছে, দুনিয়ায় জমিনে বিছিয়ে দিয়েছে, তোমার প্রেমিকের গায়ে হাত তুলেছে, তুমি কি করবা করো। বাস আমি খালি এইটুকুনি কথা বলেছি। তো আমার আল্লাহ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তো যদি তারটা ভুল হয় তাহলে আমারটাও ভুল, তারটা যদি সঠিক হয় আমারটাও সঠিক। আল্লাহ প্রেমিক সেখান থেকে সবারই সম্মতিক্রমে বেঁচে ফিরে গেলেন। আজকে আমরা দুনিয়ার মহিলাদের দিকে নজর না দিয়ে, কুদৃষ্টি না দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্টভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে
একেবারে জানিয়ে দিয়েছেন সূরা নূরের 31 এবং 30 নম্বর আয়াতে। পুরুষ মহিলা উভয়কেই বলছেন, ও পুরুষেরা তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু করো, তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন তোমরাও তোমাদের দৃষ্টিকে নিচু করে রাখো এবং তোমাদের লজ্জা স্থানকে তোমরা ঢেকে রাখো, হেফাজত করো। আর তোমাদের মাথার উপরে কাপড় দিয়ে তোমাদের মুখ সহ এমন করে তোমাদের বক্ষ দেশটাকে তোমরা আবৃত করে রাখো, ঢেকে রাখো, যাতে করে অপর কোনো পুরুষের দৃষ্টি তোমাদের শরমগা লজ্জা স্থানের দিকে না পড়ে। মহিলাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই হলো শরমগা, লজ্জা স্থান ঢেকে রাখা জরুরি। আজকে আমরা আমাদের চক্ষু হেফাজত করবো ইনশাআল্লাহ, আমরা আমাদের লজ্জা স্থানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন যে আমাকে যদি কেউ দুইটা জিনিসের গ্যারান্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। কটা জিনিস বললাম? কটা? আওয়াজ করে বলি, কয়টা জিনিস? এক নম্বর জিনিস হলো দুই ঠোঁটের মাঝখানে কি থাকে? দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা এক নম্বরে। এই এক নম্বর জায়গাটা যদি মানুষ নিয়ন্ত্রণ করে, হেফাজত করে, মানে এই জিহ্বা দিয়ে কথা বলি আমরা, কথা বলতে গেলে জিহ্বার ব্যবহার বেশি হয়, এটাকে উর্দুতে জবান বলা হয়, আবার কথাকেও জবান বলা হয়। তো কথা যদি আমরা নিয়ন্ত্রণ রেখে যদি বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি তার জিম্মাদারি নিচ্ছি তাকে জান্নাতে যাওয়ার। দ্বিতীয় নাম্বার হলো তোমাদের দুই জাঙ্গের মাঝখানের জায়গাটা, পুরুষ এবং মহিলাদের দুই জাঙ্গের মাঝখানে যেই জিনিসটা রয়েছে লজ্জা স্থানটা, এই লজ্জা স্থানের জিম্মাদারি যদি আমার কোনো উম্মত নিয়ে নাই, আর দুই ঠোঁটের মাঝখানের জিহ্বাটা, এই দুইটা জিনিসের জিম্মাদারি দায়িত্ব যে নিয়ে নিবে, যে এটার অপব্যবহার আমি করব না, আমি নবী বলছি আমি তাদের জান্নাতের জিম্মাদারি একেবারে নিয়ে নিলাম। একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের এই দুইটা জিনিসকে যদি হেফাজত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুরক্ষিত তাঁবুর মধ্যে যে হুরগুলোকে রেখেছেন, হুর, সেই হুর তখন আমাদের জন্য বেরিয়ে চলে আসবে। দুনিয়াতে সেই হুরেরা যদি একবার তাদের হাসিটা বের করে দুনিয়ার দিকে দেখিয়ে দেয়, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে, অন্ধকার বলে কোনো জিনিস থাকবে না। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা নিয়ামত আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য তৈরি করে রেখেছেন। আজকে আমরা সেই হুরকে কল্পনাও করি না, সেই হুরের জন্য আমরা চিন্তা ভাবনাও করি না। আজকে আমরা দুনিয়ার সাজ সজ্জা এবং মহিলার দিকে আমাদের দৃষ্টি, এতে আমরা মত্ত হয়ে গিয়েছি। আমাদের চিন্তা নেই যে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী নয়। কবি কত সুন্দর করে বলছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি মরে গেলে আমায় তোমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবে রেখে আমায়
সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, বলি সুবহানাল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি মরে গেলে তোমায় আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। দুনিয়া থেকে আমরা চলে যাব, এই দুনিয়ার সমস্ত কিছু পড়ে থাকবে। সব চাইতে মমতাময়ী মা, যিনি সব সময় সন্তানের পাশে, কবর মাঝে চলে গেলে সে মাকেও আমরা পাবো না। কে থাকবেন? বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি আমাদের সঙ্গে হবেন। আজকে আমার নবীর চরিত্র আমাদের মধ্যে নাই, সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে আমাদের জন্য আদর্শ মডেল করে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, যাতে বান্দাকে তিনি জান্নাতে প্রবেশ করাতে পারেন। একবার জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চান বান্দাকে জান্নাত দেবেন। তো এই যে জান্নাত দেওয়ার জন্য কিছু প্রক্রিয়া লাগবে না? লাগবে না? তার জন্য তিনি নবী এবং রাসূলকে প্রেরণ করলেন, যাতে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার পথটা সোজা চিনে নেয়। কি আমরা চিনি না? চিনি তো। আমরা সবাই জান্নাতে যাওয়ার পথ চিনি, কিন্তু চেনার পরে আমরা কি করি? ডানে জান্নাতের রাস্তা, বামে জান্নাতের রাস্তা। শয়তান বলছে, আব্দুর রহিম এখন নয়, সময় আছে, মুখে দাড়ি গজায়নি, এখনো বিয়ে হয়নি। আচ্ছা বিয়ে হয়েছে তো কি হয়েছে? বাচ্চা কাচ্চা হয়নি। আচ্ছা বাচ্চা কাচ্চা হয়েছে তো কি হয়েছে? এখনো বাচ্চা কাচ্চার বিয়ে দেওয়া হয়নি। আরে বাচ্চা কাচ্চার বিয়ে দেওয়া হয়েছে তো কি হয়েছে? এখনো তো নাতিপুতি হয়নি। কি বুঝলেন? নাতিপুতিও হয়ে গিয়েছে। শরীরে শক্তি আছে, দম আছে, সমস্ত কিছু আছে, কিন্তু শয়তান বলছে দেখ, এখন যদি দাড়ি ছেড়ে দিস, মসজিদে চলে যাস, মুরব্বি লাগবে, ভালো লাগবে? ঠিক আছে, সময় হলেই নামাজ পড়বো, সময় হলেই দাড়ি রাখবো, সময় হলে নবীর সুন্নত মেনে চলবো, সময় হলেই ডান দিকের রাস্তা ধরে সোজা জান্নাতে গিয়ে ঢুকে যাব। কে বলছে? শয়তান। আমরা কার কথা শুনছি? শয়তানের অনুসরণ করছি, করে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ও মানুষ, তোমরা এমন করে তোমাদেরকে যে সাধের জান্নাত বানালাম দেওয়ার জন্য, এই জান্নাতে তোমরা যাবা, এমন করে তোমাদের স্ত্রীগণকে নিয়ে তোমরা আরামের সঙ্গে এত আনন্দ ফুর্তির মধ্যে থাকবা যে তোমাদের সময়গুলো কিভাবে কেটে যাবে তোমরা কি করতে পারবে না, টের পাবা না, বুঝতে পারবা না। আল্লাহ পাক বলছেন তোমরা মশগুল থাকবা। এত মশগুল কিসে থাকে মানুষ?
কাজে কর্মে, টেনশনে, বিভিন্ন রকমের জিনিসে। আল্লাহ পাক বলছেন যে তোমরা মশগুল থাকবে মাস্তিতে, আনন্দে, আরামে, আয়েশে। এমন কিছু জিনিস যেগুলা আমরা দুনিয়ার বুকে পাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ব্যয় করি, কিন্তু সেই জিনিসটা আমরা পাই না। কি পাই? আওয়াজ করে বলি পাই? পাই না। কখন পাবো? যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো পথে চলব, যখন আমরা আল্লাহর ঘর মসজিদে যাব, তখন আমরা সেই শান্তিটা পাবো। সেই শান্তি পাওয়ার জন্য আমরা এত চেষ্টা করি, কিন্তু আসল পথ ছেড়ে দিয়ে অন্য পথে শান্তিটা আমরা খুঁজি। বাম দিকের পথে, জাহান্নামের পথে, শয়তানের অনুসরণে আমরা শান্তি খুঁজি, সেখানে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ পাক রেখেছেন জান্নাতে শান্তির জন্য। দুনিয়ার বুকে আমরা কেউ শান্তি পাবো না। তাই আমরা যদি শান্তি পেতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের আওতার মধ্যে চলে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান সবাইকে জান্নাতে দিতে। তিনি আয়াতে স্পষ্ট জান্নাতীদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। তারা খুশি, আনন্দ এর মধ্যে জান্নাতের অধিবাসীরাকে ডাক দিয়ে বলছেন, সেই দিন তোমরা এইরকম আরাম আয়েশের সঙ্গে থাকবে, আর তোমাদের কোনো চিন্তা ফিকির থাকবে না, ভয় থাকবে না। হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। সেদিন তোমরা ছায়াদার তাকিয়ায় টেক লাগিয়ে সিংহাসনে বসে থাকবে আর ছায়ার মধ্যে আরাম করবে। এমন করে স্বামী স্ত্রী মিলে, এমন করে তোমাদের হুরদেরকে নিয়ে আর কোনো রকমের কোনো চিন্তা ফিকির থাকবে না। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম। সেদিন তোমাদের জন্য কি থাকবে? লাহুম ফিহা ফাকিহাতুন। তোমাদের জন্য সেখানে জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ফল ফলারি থাকবে। কি কি থাকবে? বিভিন্ন রকমের ফল ফলারি। সেই সমস্ত ফল যখন তোমরা খাবে, এক একটা ফলে এক এক রকমের স্বাদ অনুভব করবে, এক একটা ফলে এক এক রকমের আনন্দ উপভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যে সুন্দর পরিবেশ তৈরি করবেন, এই ফলের নিয়ামত এত ভিন্ন রকমের থাকবে, এত ভিন্ন রকমের স্বাদ থাকবে, যেটা আমরা দুনিয়ায় কখনো অনুভব করতে পারবো না। যতক্ষণ জান্নাতে না যাব, ততক্ষণ এর স্বাদ আমরা দুনিয়াতে পাবো না। তো ইনশাল্লাহ আমরা শেষ দোয়া নিয়ে যাব তো নাকি? মাঝে মাঝে আমরা আর উঠাউঠি বন্ধ করি। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই দোয়া হবে। শেষ দোয়া নিয়ে আমরা সকলে যাওয়ার চেষ্টা করব। যেহেতু রাতও গভীর হয়েছে, আমাদের সামনে ইবাদতের রাত্রিগুলো আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা। রসুল বেশি বেশি দোয়া করতেন এই রজব এবং শাবানে, আয় আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিন আমার জন্য, আমাদের জন্য। এমন করে রমজান, শাবান এবং রজব এবং শাবানে আপনি প্রচুর পরিমাণে আমাদেরকে বরকত দান করুন। ওয়া বাল্লিগনার রমাজান, এবং আমাদেরকে আপনি রমজানে পৌঁছে দিন। ওয়ালাহুম মা ইয়াদউন, শুধু যে সেখানে ফল ফলারি থাকবে তা নয়, বরং ওয়ালাহুম মা ইয়াদউন, এবং তোমরা যারা স্বামী স্ত্রী এবং হুর নিয়ে তোমরা থাকবে, তারা তোমরা যা চাইবে, যেরকম চাইবে সেই রকম জিনিস আমি আল্লাহ উপস্থিত করে দেব। একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের জন্য জান্নাতকে তৈরি করেছেন। তিনি চান আমরা জান্নাতে যাই, কিন্তু আমরা মানুষরা আল্লাহ পাকের স্মরণ না করে আমরা যদি শয়তানি স্মরণ করি, আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলবেন, যারা জান্নাতি তোমরা, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম।
সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বলছেন যে রব্বে রহিম, করুণাময় দয়ালু পরওয়ারদিগারের পক্ষ থেকে তাদের কাছে কি হবে? সালাম হবে, শান্তির বাণী হবে। আল্লাহ পাকের কাছ থেকে সালাম পাওয়া এটা কি ছোট ব্যাপার না বড় ব্যাপার? এটা কখনোই ছোট নয়, বিশাল একটা বড় নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সালাম দিবেন, আমরা যারা জান্নাতি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাম যারা পেয়ে যাবে তাদের কোনো চিন্তা থাকবে না, ফিকির থাকবে না। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে তিনি চেয়েছিলেন যে আমি প্রত্যেককে জান্নাতে দেব, আমার প্রত্যেকটা বান্দাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিলেন। ও বান্দা, তোমাদের জন্য ডানে জান্নাতের রাস্তা রাখলাম, বামে জাহান্নামের রাস্তা রাখলাম, এমন করে তোমরা কোনটায় যাবা যাও। আমরা ইমানদার মুসলমান, আমরা ইমান আমল করলাম, এমন করে নামাজ রোজা হজ যাকাত করলাম, সমস্ত কিছু করে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে আমরা জান্নাতের অধিকারী হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার অপর একটা দলকে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এবার অন্য একটা দল চলে আসবে, তারা তখন বলবে, ও জান্নাতের দরওয়ান রিজওয়ান, শোনো শোনো, আমরাও জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, তোমরা আলাদা হয়ে যাও, ওয়ামতাজু, তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। ইয়াওমা, সেই দিন। কোন দিন? যেই দিন জান্নাতীরা তাদের সাধের জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা কাফির ফাজির মুশরিক বেঈমান যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করেনি, মানেনি, এমন করে তাদেরকে ফেরেশতারা বলবে, এই তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, তোমাদের জন্য এই সাধের জান্নাত নয়। আল্লাহ পাকের ফেরেশতারা সেই সমস্ত মুজরিমদেরকে তাদেরকে আলাদা করে দিবে। আর যারা ইমানদার হবে, মুসলমান হবে, নিজেকে ইমানদার মুসলমান দাবি করার পরেও আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহর রাসূলের কথা মানবে না, এমন করে সত্য ন্যায় পরমানয়তার সঙ্গে সৎ ব্যবহারের সঙ্গে জীবনযাপন করবে না, আল্লাহ পাকের ফেরেশতা এমন করে তাদেরকেও তাদের লাইনে দিয়ে দিবেন। ওই যে মুজরিম, এখানে কাফির শব্দ ব্যবহার করা হয়নি, মুশরিক শব্দ ব্যবহার করা হয়নি। যদি কাফির ব্যবহার করা হতো তাহলে যারা শুধু আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ রসুলকে অস্বীকার করেছে তারাই হতো, বরং এখানে মুসলমানরাও অন্তর্ভুক্ত আছে। কি গো, এমনও মুসলমান নাই যে খালি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে না, কিচ্ছু করে না, খালি কালিমাটা পড়েছে? আছে না নাই? হ্যাঁ আছে। এমনও মুসলমান আছে কালিমা লা ইলাহা, সকলে বলি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা পর্যন্ত পড়তে জানে না ভালো করে। আচ্ছা বলেন, তারা কেমন ইমানদার যে কালিমাটা ভালো করে পড়তে পারলো না? এইরকম যারা ইমানদার বা মুসলমান হবে, যাদের মুসলমান শুধু একজন মুসলমান পিতা এবং মুসলমান মাতার দুজনের সংস্পর্শে ঔরস এবং গর্ভে জন্মগ্রহণ করার কারণে সে মুসলমান, কিন্তু তার মধ্যে নেই ইমানদারের কোনো চিহ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই তোমরাও মুসলিম, তোমরাও চলে যাও ওদের সঙ্গে, তোমাদেরও জান্নাতে ঠাঁই নাই, স্থান নাই, জান্নাতে জায়গা নাই। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে তাদেরকে তখন উদ্দেশ্য করে বলবেন, কাদেরকে? যারা মুজরিম হয়ে গেল, যারা মিথ্যাবাদী হয়ে গেল, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম আ'হাদি ইলাইকুম ইয়া বানি আদম, ইয়া বানি আদম, হে বানি আদমেরা,
এই আদমের সন্তানেরা, এমন করে আমি কি তোমাদেরকে আগাহ করে দিই নাই, সতর্ক করে দিই নাই? তোমাদের কাছে কি আমি হুকুম পাঠাই নাই? এমন করে তোমাদের কাছে কি আমি নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই? এমন করে আমি তোমাদের কাছে কি নবী এবং রাসূলদের অবর্তমানে নবী এবং রাসূলগণের ওয়ারিস পাঠাই নাই? তোমাদের কাছে কি মাওলানা, হাফেজ, কারি, মুফতি এমন করে দিনের দায়ীরা আসে নাই? এমন করে তোমাদেরকে কি তা সেগুলো বুঝাই নাই? তারপরেও তোমরা কি করেছো? লা আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা কি করেছো? শয়তানের অনুসরণ করেছো, শয়তানের বান্দেগি করেছো, শয়তানের উপাসনা করেছো। কেন তোমরা করলে? তোমাদেরকে তো প্রত্যাদেশ পাঠিয়েছিলাম, হুকুম, সতর্কবাণী দিয়েছিলাম, তারপরেও তোমরা কেন গেলে? তোমরা কি জানতে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা জানা এবং বুঝার পরেও তোমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যাদেশ পাওয়ার পরেও তোমরা কেন কি করেছিলে? শয়তানের অনুসরণ করেছিলে। অতএব তোমরা সকলেই মুজরিমদের কাঠগড়ায়, তোমরা এবার জাহান্নামের দিকে চলে যাও। আমরা কে কে জাহান্নামে যেতে চাই? কেউ চাই না আমরা। তাহলে ইনশাল্লাহ আমরা স্মরণ করব কাকে? জোরে বলি, কাকে স্মরণ করব? যে আল্লাহ পাক রহমান, যে আল্লাহ রহিম, কারিম, তিনি গফফার, তিনি গফুর। তিনার রহমত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমার আপনার জীবনের সুন্দর একটা মুহূর্তকে উল্লেখ করে তিনি তিনার দয়ায় আমাদেরকে জান্নাতে দিয়ে দিতে পারেন। এখন একটা এক্সাম্পল দিয়ে ইনশাল্লাহ আমি দোয়া করে দেব। এখন ধরেন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত আমরা সব করি, তারপরেও আমাদের চরিত্র ঠিক নেই, ব্যবহার, কথাবার্তা ঠিক নেই। আমি জান্নাতে যেতে পারবো এরকম কোনো গ্যারান্টি নেই। আমি সারাদিন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু করছি, করার পরে আমি ভাবছি যে আমি এত রোজা, এত নামাজ, এত হজ, এত ইবাদত, জিকির, আজকার করি যে আমার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে 500 বছর বানি ইসরাইলদের মধ্যে জীবন আয়ু দিয়েছিলেন, জিন্দেগি দিয়েছিলেন। ওই বান্দা একটা পাহাড়ের চূড়ায় সমুদ্রের মধ্যেখানে 500 বছরের জিন্দেগি পেয়েছিল। সেখানে সে আল্লাহর ধ্যানে মগ্ন ছিল, সিজদা, রুকুর মধ্যে সময় কাটাতো, জিকির, আজকারের মধ্যে সময় কাটাতো। এমন তো অবস্থায় সেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আয় আল্লাহ, এমন করে তুমি যখন আমারে মৃত্যু দিবা, এমন করে আমার মৃত্যুটা সিজদা অবস্থায় দিও। আল্লাহ পাক কবুল করে নিলেন। কত বছর? 500 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার ইবাদতে খুশি হয়ে তাকে সেই পাহাড়ের মধ্যে একটা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন, একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন, জন্ম দিলেন, সেটাকে বড় করে ডালিম দিয়ে দিলেন। সেই বান্দা প্রত্যাহ 2 বার সেই গাছের ফল, ডালিম খেত এবং সেই ঝর্ণার মিষ্টি পানি পান করত, অজু করত। চারিদিকে সমুদ্র, সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না, পান করার উপযোগী নয়। এমন একটা সুন্দর ব্যবস্থা পাওয়ার পরে সেই বান্দা 500 বছর পরে মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে তাদেরকে বলছে, ও বান্দা, তুমি আমার ইবাদত করেছো, বান্দেগি করেছো, সমস্ত কিছু করেছো, যাও তুমি তোমার রবের রহমতে জান্নাতে প্রবেশ করে যাও। ফেরেশতারা নিয়ে যাচ্ছে জান্নাতে, থম করে দাঁড়িয়ে গেল, বসে যায়, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ, শেষ মুহূর্ত, এটা শেষ করেই দোয়া করে দেব। তো থম করে দাঁড়িয়ে গিয়ে বলছে, আল্লাহ, তোমার রহমতে আমি জান্নাতে যাব না। তোমার রহমতেই যদি জান্নাতে যাব, তাহলে 500 বছর ধরে সেজদা, রুকু, তাসবিহ এগুলো করলাম কেন? আমি আমার আমলের বদৌলতে জান্নাতে যাব। বলুন নাউজুবিল্লাহ। আমরা যারা নামাজ, রোজা, হজ, যাকাত করি,
আমরা এরকম অহংকারের মধ্যে না চলে আসি। তার জন্য এক্সাম্পলটা আমি দিলাম বনি ইসরাইলদের এই ঘটনাটা আপনাদের কাছে উল্লেখ করলাম, যে আমাদের মধ্যে যেন ইবাদতের অহংকার না আসে, আমলের অহংকার না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা ঠিক আছে, তুমি যখন তোমার আমলে জান্নাত যাবা, আমার রহমত তুমি নিবা না, তাহলে একটু মাপজুক করে নাও, তোমার আমল কতটা আছে, আমার জন্য তুমি কতটা আমল করেছো তোমার নিজের জন্য জান্নাতে যাওয়ার জন্য, আর আমি আল্লাহ তোমার উপরে কতটা রহমান, মেহেরবান, দয়াশীল, আমার নিয়ামত কতটা আছে তোমার কাছে। আল্লাহ পাকের ফারিস্তারা যখন একদিকে আমল চাপিয়ে দিলেন, অপর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতখানা দিয়েছে, যেই নিয়ামতের মধ্যে আমি ভারত থেকে আগত বক্তাকে দেখার জন্য অনেকে এসেছেন, শোনার জন্য অনেকে এসেছেন, দু চোখ দিয়ে একবার দেখে জানটা জুড়িয়ে যাবে। আমার দেশে মেহমান আসলে আমরাও যেন ব্যাকুল হয়ে তাকে দেখার জন্য, তার হাতে হাতে মুসাফা করার জন্য আমরা আনন্দিত হয়ে যাই, উল্লাসিত হয়ে যাই। এমন করে এই সামান্যতম দুইটা চোখের মধ্যে একটা চোখটা নিয়ে অপর পাল্লায় দিয়ে দিলেন। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সেই বান্দার 500 বছরের আমল এক পাল্লায়। আল্লাহ পাকের ফেরেশতা যখন সেই বান্দার দুইটি চোখের মধ্যে একটা চোখ নিয়ে যে অপর পাল্লায় রাখলেন, সঙ্গে সঙ্গে একটা চোখের পাল্লা ভারী হয়ে গেল। কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় বান্দার মুখের দিকে চেয়ে আছেন। বান্দা দেখছে সুবহানাল্লাহ, আমার একটা চোখ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই নিয়ামত আমার 500 বছরের ইবাদতে ভারী হয়ে যায়, তাহলে আরেকটা চোখ তো আছে। আমার জীবনে, আমার শরীরে অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কত বড় মেহেরবানি করেছেন। সঙ্গে সঙ্গে বান্দা বলে, আল্লাহ আমি বুঝতে পেরে গিয়েছি, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আর আমার আমলের মাধ্যম দিয়ে জান্নাতে যেতে চাই না। আল্লাহর হুকুম হয়ে গেল, ফারিস্তা যাও জাহান্নামে নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে ব্যাক করে আল্লাহর কাছে কি হলো, স্যালেন্ডার হয়ে গেল। স্যালেন্ডার হয়ে বলছে, আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই না, তোমার রহমতে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন যে যাও তুমি জান্নাতে প্রবেশ করো। ফারিস্তারা জান্নাতে নিয়ে চলে গেলেন। আজকে আমরা এই মাহফিল থেকে, আজকে আমরা এরকম আরো যে সমস্ত মাহফিল থেকে আমরা যে বয়ানগুলো শুনি, যে আলোচনাগুলো শুনি কোরআন এবং হাদিসের আলোকে, আমরা এগুলো দ্বারা আমাদের পথকে উজ্জ্বল করার চেষ্টা করি, আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করি, আমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আজকে আমার যুবক বন্ধুরা যদি চেষ্টা করে, তার বাবা, তার নানা, তার দাদা, তার মা, তার খালা, ফুফু, এরা কেউ বেনামাজি থাকতে পারবে না, কেউ মিথ্যা কথা বলে পার পাবে না, কেউ অন্যায় করে পার পাবে না, যদি আমার যুবক বন্ধুরা স্ট্রং হয়ে যায়। ইনশাআল্লাহ আমার যুবক বন্ধুরা রাজি আছি, সমাজ পরিবর্তন করবেন।